সরকারি বিদ্যালয়ত ছাত্ৰ-ছাত্ৰীৰ পৰা ধন দাবী বিদ্যালয়ৰ কৰ্তৃপক্ষৰ লামডিং কালিবাৰী ৰোডত স্থিত সৰকাৰী বিদ্যালয় নেশ্যনেল হায়াৰ ছেকেণ্ডাৰী বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক আৰু কৰ্তৃপক্ষৰ ওপৰত বৃহৎ অভিযোগ উত্থাপন হৈছে। ক্লাস টিচার হ্যাঁ ক্লাস টিচার কোন ক্লাস টিচার নাম কি নামটা তো আমি ঠিক জানি না নাম নতুন এবার অ্যাডমিশন হয়েছে স্কুলে ডিমান্ড করছে নাকি আপনাদের থেকে মানে বলছে যে ডোনেশন হিসাবে দিতে কিসের ডোনেশন কোন সরকারি স্কুল আপনারা জানেন তো সরকারি স্কুল এটা কোন রিসিট দিয়েছেন কি নাকি দিয়েছে না কোন রিসিট দেয়নি পয়সা নিয়েছে তো হ্যাঁ পয়সা বিদ্যালয়ৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ পৰা ধন দাবী কৰাৰ অভিযোগ প্ৰত্যেক ছাত্ৰ-ছাত্ৰীৰ পৰা 270 পৰা 500 টকা পৰ্যন্ত ধন সংগ্ৰহ বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকৰ নেতৃত্বত সম্পূৰ্ণ ধন চৰকাৰী বিদ্যালয়ৰ পৰিচৰ্যা বাথৰুম টয়লেট পৰিষ্কাৰ কৰাৰ নামত বৈদ্যুতিক বিল দিয়াৰ নামত ছাত্ৰ-ছাত্ৰীৰ পৰা ধন সংগ্ৰহ নেশ্যনেল হায়াৰ ছেকেণ্ডাৰী বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক ৰূপু চৌধুৰী লুট কেমেৰাৰ আগত কয় যে SMDC আৰু বিদ্যালয়ৰ নিজৰ চিন্তা চৰ্চাৰ পিছত এখন আলোচনা সভা অনুষ্ঠিত কৰাৰ পিছত এই টকা সংগ্ৰহ ছাত্ৰ-ছাত্ৰীৰ পৰা নিৰ্ধাৰণ কৰা হৈছিল। অভিভাৱকৰ অভিযোগ অনুসৰি বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক ৰূপু চৌধুৰী লুট উত্তৰা আৰু কেইবাগৰাকী শিক্ষকৰ ওপৰত অভিযোগ অভিভাৱকৰ কিন্তু মানুহৰ আশা ভৰসা চৰকাৰী বিদ্যালয়ৰ প্ৰতি লাহে লাহে কমি গৈ আছে এই সকল শিক্ষকৰ বাবে সরকারি বিদ্যালয়ত কিয় ছাত্ৰ-ছাত্ৰীৰ পৰা ধন দাবী কৰা হ'ব। ওদেরকে দেখে আমিও ভাবলাম ঠিক আছে আমি একটুখানি নিয়ে যদি স্কুল ঘরটা আমি যাওয়া পর্যন্ত যদি পরিষ্কার করে রাখতে পারি তবে ভালো হয়। সেই জন্য আমি বলছিলাম যে সব এখানে কিন্তু প্রেশারাইজ নাই, যদি কেউ পারো তবে একটুখানি দিও, আমরা বাথরুম টয়লেটগুলো ওগুলো পরিষ্কার করে রাখবো। সরকার উপযুক্ত ধন দিয়া হয় যেহেতু কিন্তু তেখেতসকলৰ চৰকাৰী দৰমহা পোৱাৰ পাছত কিয় দুখীয়া মানুহৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ অভিভাৱকৰ পৰা ধন সংগ্ৰহ কৰা হয়। শিক্ষা বিভাগৰ মন্ত্ৰী ৰণোজ পেগুৰ দৃষ্টিগোচৰ কৰিবলৈ অনুৰোধ। আপোনাৰ শিক্ষা বিভাগত এয়া কি চলি আছে? চৰকাৰী বিদ্যালয়ত যদি টকাৰে শিক্ষা গ্ৰহণ কৰিব লাগে তেন্তে কিয় চৰকাৰী বিদ্যালয়ত ল'ৰা ছোৱালীক ভৰ্তি কৰিব? এয়া আমাৰ অভিযোগ নহয়, এয়া ছাত্ৰ-ছাত্ৰীৰ অভিভাৱকৰ অভিযোগ। যে আমার মেয়েটা স্কুলে আইছে, আওয়ার পরে রেজাল্ট দেওয়ার পরে বই কয়েকটা পাইছে, পাওয়ার পরে দিয়া মা বই পাই না, আরেকটা বই কইতে কইতে মুখে দিয়ে একদম ইসে হয়ে গেছে। তারপরে দিয়া দিমু তো কুয়ার মধ্যে সাপ পড়ছে। মেয়েটা জল খাওয়ার লিগে কত টিয়া করে, মেয়েটা জল পায় না, অল্প অল্প জল দেয়, ভর্তি দেয় না। তার মধ্যে এগুলো পরিষ্কার করতে লাগেনি, বাচ্চা করে দিয়ে কি স্কুল পরিষ্কার করা যায়? কত ক্লাসগুলো লেত্রা হয়েছে, জঙ্গলে ভর্তি ক্লাসের মধ্যে। পয়সা বিছাইছে এই যে কারেন্টের বিলের, তার মধ্যে জলের উপর দিয়ে জল আইছে, ফ্যানের বিল সংগ্রহ করে আপনি অভিযোগ আছে কেমন টাকা? 300 টাকা করে কইছে আমার মেয়ের। কোনে বিছাইছিল? ম্যামে কইছে। ওরে কোন ম্যামের নামটা কি? উত্তরা ম্যাম। হ্যাঁ উত্তরা ম্যাম, উত্তরা ম্যামে কইছে। উত্তরা ম্যাম হ্যাঁ। কেতিয়া কইছিলে? কবে জানি কইছে, পরীক্ষার আগেই কইছে। আর আপোনালোকক রসিদ দিছে নে? রসিদ দেয় না, দিয়া নাই না, কিছু দেয় না। আপোনালোকৰ কিবা ফোর্স কৰিছে নে টকা দিবই লাগিব বুলি? সবারে কইছে দিতেই লাগবো, দিবই লাগিব না, পয়সা দিতেই লাগবে। কয়েকজন দিছে। আপোনাৰ শুভ নামটো? আমার নামটা টুম্পা দেবনাথ। আর আপনার ছোৱালীৰ নাম যেটো স্কুলত? পিয়া দেবনাথ। স্কুলটোৰ নাম কি? স্কুলটোৰ নাম কি? ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুল। কি পিসের কথা? হ্যাঁ, পিসের কি 200 টাকা লাগে? 200 টাকা দিয়ে আমি আনতে গেছি, আনার পরে জিজ্ঞাসা করলাম কিসের টাকা, এই যে আপনাদের পরে কিসের 200 টাকা? ইলেকট্রিকের বিল, আর ইলেকট্রিকের বিল আরে কী কী খরচা লাগে, হ্যাঁ ওটার জন্য 200 টাকা। ওই জন্য আমি 200 টাকা দিয়ে 7 চলে এসেছি। কোন স্কুল? ন্যাশনাল হাই স্কুল। প্রিন্সিপাল কে স্কুলের? প্রিন্সিপালটার জানি না, স্কুল ম্যাডাম একজন ছিল। আপনাকে কোনো রসিদ টসিদ দিয়েছে? দেয়নি না। আপনাকে কে ফোন করেছিল? আপনাকে কে ফোন করেছিল? আমার ছেলের বউরে ফোন করেছে। কে ফোন করছে এটা জানি না। হ্যাঁ, কত টাকার জন্য ফোন করেছিল? 200 টাকা। কি বাবদে নিয়েছে 200 টাকাটা? আমাদের বলছে কি ইলেকট্রিকের বিল আর কি কি খরচা আছে বছরে একবার, হ্যাঁ 200 টাকা করে নেই। সরকারি স্কুলে না? স্কুলটা কি সরকারি ছিল? সরকারি। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? এইবার কত দিলাম আজকে, এইবার ভর্তি করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, সুহানা লাইভ।